السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ذاك يوم ولدت فيه وبعثت أو قال أنزل علي فيه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে
মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু দিনই কথাবার্তা, দিনই আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আলোচনা চলছিল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা সিরাতের আলোচনা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করে যাওয়ার চেষ্টা করব। আপনাদের নিকট আমার বিনীত আরজ থাকবে এই, যে সপ্তাহে যতটুকুই আলোচনা শুনি সেটা মনোযোগ সহকারে শুনবো, আমলের নিয়তে শুনবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা গত সপ্তাহে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকা অবস্থায় মা আমেনা কি ধরনের অবস্থা অনুভব করেছিলেন সেটার কিঞ্চিত বিবরণ শুনেছিলাম। মা আমেনা বিনতে ওয়াহাব বলেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গর্ভে আসে তখন থেকে নিয়ে প্রসব করা পর্যন্ত এই পুরো সময়টার মধ্যে তিনি কখনো কোনো ধরনের কষ্ট কিংবা ব্যথা অনুভব করেননি। সুবহানাল্লাহ। সাধারণত ওই সময় মহিলারা যে সকল ভিন্ন অবস্থার সম্মুখীন হয়ে থাকে, মা আমেনা বিনতে ওয়াহাব বলেন যে আমি ওই ধরনের কোনো কিছুই অনুভব করিনি। সুবহানাল্লাহ। তো তিনি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করা অবস্থায় একদম স্বাভাবিক ছিলেন। যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করলেন, তখন নবীজির আগমনের সঙ্গে সঙ্গে একটি নূরও বের হয়ে আসলো, যে নূরের আলোয় গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একদম আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। মা আমেনা বিনতে ওয়াহাব বলেন, আমি সেই আলোয় সিরিয়ার রাজপ্রাসাদ গুলোকে দেখতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। তো তিনি যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করছিলেন, ওই সময়টা অতিবাহিত হচ্ছিল, তখন মাঝে মাঝে কে যেন বলতো, এই আমেনা, তুমি কিন্তু এই উম্মতের সর্দারকে গর্ভে ধারণ করেছো। সে যখন দুনিয়ার বুকে আগমন করবে তখন তুমি বলবে, আমি তাকে শয়তানের সকল অনিষ্ট থেকে এক লা শরীক আল্লাহর কাছে আশ্রয় দিচ্ছি, আর তুমি তার নাম রাখবে মুহাম্মদ। মা আমেনা বিনতে ওয়াহাব আরো বলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর যেই অবস্থা কখনো কোনোদিন কোনো বাচ্চার ক্ষেত্রে হয় নাই, ইতিপূর্বেও হয় নাই, বর্তমানেও হয় না, এবং কিয়ামত পর্যন্ত কারো হবে বলেও সম্ভাবনা নেই, এমন এক বিস্ময়কর অবস্থা দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করার পর
তার উভয় হাতের উপর ভর করলেন আর এক মুষ্টি মাটি নিয়ে আসমানের দিকে মাথাকে উঁচু করলেন। সুবহানাল্লাহ। তো মা আমিনা বিনতে ওয়াহাব এই গর্ভকালীন সময়কাল থেকে যা কিছু দেখে আসছিলেন সেগুলো ছিল গোটা বিশ্ববাসীর জন্য সুসংবাদ স্বরূপ। সুবহানাল্লাহ। কিন্তু এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের রজনীতে আরো এমন এমন কিছু বিস্ময়কর ঘটনা পৃথিবীর দিক দিগন্তে বিভিন্ন জায়গায় এমন কিছু অলৌকিক ঘটনা সংঘটিত হয় যেগুলো ইঙ্গিত করছিল যে এ যাবৎ পর্যন্ত কুফর, শিরিক আর মানব রচিত যে শোষণমূলক শাসন ব্যবস্থা চলে আসছে শীঘ্রই সেটার পরিসমাপ্তি ঘটবে। সুবহানাল্লাহ। সেই ঘটনাগুলো কি? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের রজনীতে কিসরার রাজপ্রাসাদ হঠাৎ করে প্রকম্পিত হয়ে ওঠে। সুবহানাল্লাহ। শুধু তাই না, সেই রাজপ্রাসাদের 14টি গম্বুজ হঠাৎ ধসে পড়ে। সুবহানাল্লাহ। এটা হলো একটা ঘটনা। এরপর পারস্যের সেই অগ্নিকুণ্ড যেটা 1000 বছর যাবৎ জ্বলছিল সেটা হঠাৎ সেই রজনীতে নিভে যায়। সুবহানাল্লাহ। এমনি ভাবে ইরাকের সাওয়া নামক এক বিশাল জলাশয়, যা পূর্বে কখনো শুকায় নাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের রজনীতে সেই বিশাল জলাশয় হঠাৎ শুকিয়ে যায়। সুবহানাল্লাহ। এই সকল অলৌকিক ঘটনাগুলো ইঙ্গিত বহন করছিল যে এ যাবৎ জুলুম, নির্যাতন আর শোষণমূলক যে শাসন ব্যবস্থা সারা পৃথিবী জুড়ে ছেয়ে গেছে, শীঘ্রই এগুলোর পরিসমাপ্তি ঘটবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পূর্ব থেকেই গোটা পৃথিবী জুড়ে আল্লাহ পাকের পক্ষ থেকে এক এক সময় এক একটা অলৌকিক ঘটনা ঘটতেছিল, যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বাভাস ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। কিন্তু যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, যেই দিনটিতে, সেই দিনের ব্যাপারে কারো পক্ষ থেকে কোনো কিলোকাল নেই কিংবা কিলোকাল করার সুযোগও নেই। কারণ ওই দিন সম্পর্কে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ঘোষণা করে গেছেন। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখার কারণ সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যাকা ইয়াউমুন উলিদতু ফীহ, যাকা ইয়াউমুন উলিদতু ফীহ ওয়া ইয়াউমুন বুইসতু আও ক্বালা উনজিলা আলাইয়া ফীহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখার কারণ সম্পর্কে জিজ্ঞেস করলে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, এটি এমন এক দিন, সোমবার দিন এমন এক মহৎ দিন, যেই দিন আমি দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়ায়াউমুন বুইসতু আও ক্বালা উনজিলা আলাইয়া ফীহ। নবীজি আরো বলেন, সোমবার দিন এমন এক বিশেষ দিন, যেই দিন আমাকে নবুয়ত দান করা হয়েছে, অথবা নবীজি বলেছেন যেই দিন আমার উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিসের বর্ণনার ভঙ্গি দেখলে আপনাদের এই সংশয় ভিতরে জাগ্রত হতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ করে কেন বললেন? এমন মনে আসতে পারে কিনা? আমি যে হাদিসের তরজমাটা বললাম, এই তরজমার দিকে আপনারা খেয়াল করেছেন? কি বলেছি? ওয়ায়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহ। সোমবার দিন এমন এক দিন, যেদিন আমাকে নবুয়ত দান করা হয়েছে, অথবা আমার উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে। মাঝখানে আমি কি বললাম? অথবা। নবীজিকে নবুয়ত দান করা হয়েছে অথবা কোরআন অবতীর্ণ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় সম্পর্কে বলবেন, আর সেটা সম্পর্কে তার দ্বিধা থাকবে, এটা হতে পারে? কোনোদিনও হতে পারে না। এই দ্বিধার সংশয়, এটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে না, বরং বর্ণনাকারী যিনি হাদিস বর্ণনা করেছেন তার সন্দেহ হয়ে গেছে, নবীজি কি নবুয়তের কথা বলেছেন নাকি কোরআন অবতীর্ণ হওয়ার কথা বলেছেন। সন্দেহ কার পক্ষ থেকে? বর্ণনাকারীর পক্ষ থেকে, হাদিস বর্ণনাকারীর পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে না। কিন্তু ওই বর্ণনাকারী তিনি নিশ্চিত হয়তো নবীজি নবুয়তের কথা বলেছেন অথবা কোরআন অবতীর্ণ হওয়ার কথা বলেছেন। দুটির যে কোনো একটি মাস্ট বি, অবশ্যই অবশ্যই। এই দুইটির একটি হওয়ার বাহিরে নয়, দুটির যে কোনো একটি হবেই হবে। কিন্তু ওনার সন্দেহ হয়ে গেছে যে নবীজি কি নবুয়তের কথা বললেন নাকি কোরআন অবতীর্ণ হওয়ার কথা বললেন। যেটাই বলুন, নবীজি যেটাই বলুন না কেন, উভয়টাই সহি আছে। যদি নবীজি নবুয়তের কথা বলে থাকেন সেটাও সহি, আর যদি কোরআন অবতীর্ণ হওয়ার কথা বলেন তাহলে সেটাও সহি। তো আমি গত সপ্তাহে বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমাদের সামনে দুই ধরনের বিষয় আসবে। কিছু হলো আমাদের অনুসরণযোগ্য, আর কিছু অনুকরণ করার সুযোগ নাই। যেমন ধরুন, জন্ম লাভের রাতে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যে সকল অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল, সেগুলো আমাদের বেলাও আমরা যদি চাই, ওই সমস্ত ঘটনা সংঘটিত হওয়া কিংবা করা সম্ভব? আমরা চাইলেই এই ধরনের ঘটনা ঘটাইতে পারবো? তাহলে এখানে আমাদের অনুসরণের কিছু নেই। এটা জাস্ট আমরা বরকতের নিয়তে শুনবো যে আমাদের নবীজি কত মহান ব্যক্তিত্ব ছিলেন। তিনি শুধু মানব সর্দার ছিলেন না, বরং নবী কুলেরও সর্দার ছিলেন। সুবহানাল্লাহ। কাজেই যিনি যত বড় ব্যক্তিত্ব, তার আগমনের পূর্বে যেখানে আগমন করবেন সেখানকার প্রস্তুতিটাও তো ওই রকম হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? যেমন মনে করেন, আজকে যদি আশুলিয়া এলাকায় প্রধান উপদেষ্টা আসেন, তাহলে ওনার
গাড়ি ঢোকার আগ থেকে, শুধু আগ থেকে না বরং বহু আগ থেকে কি ধরনের প্রস্তুতি চলবে? সাধারণ একজন এমপি মন্ত্রী আসার আগেই তো দীর্ঘ সময় ধরে গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়, সাধারণ মানুষদের চলাচল কষ্টকর হয়ে যায়, কোনো গাড়ি ঘোড়া চলতে পারবে না, পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো দিক দিয়ে কোনো কমতি নাই। এই ধরনের প্রস্তুতিমূলক অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করবেন আর এর কোনো পূর্বাভাস থাকবে না, এটা তো হতেই পারে না। দুনিয়াতে যে সকল পূর্ব প্রস্তুতি চলে সেগুলোর ক্ষেত্রে এই দিকে খেয়াল করা হয় না যে অন্য মানুষের কষ্ট হবে কিনা হবে না, ভিআইপির যাতে কষ্ট না হয়, ভিভিআইপির যাতে কষ্ট না হয়, সাধারণ মানুষের কি হলো না হলো সেগুলো দেখার টাইম নেই। এই ধরনের পূর্ব প্রস্তুতি ইসলাম তো সমর্থন করে না। যিনি রাহমাতুল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ, তিনি অন্যদেরকে কষ্ট দিয়ে তার আগমনের সুসংবাদ দিবেন কিংবা পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হবে, এটা তো কখনো হতে পারে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন আগমন করেছিলেন। এটা সিরাতের এমন একটি অংশ যেখানে আমাদের অনুসরণীয় বিষয় রয়েছে। আমরা কি অনুসরণ করব? আমাদের অনুসরণীয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখার কারণ জিজ্ঞেস করার পর নবীজি এই জবাব দিয়েছিলেন যে এই দিন, এটি এমন এক দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কাজেই আমি উম্মত হিসাবে যদি চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবার দিন যেহেতু এমন এক দিন যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল, কাজেই সেই খুশিতে আমি নবীজির অনুসরণে রোজা রাখবো, এটা আপনি চাইলে করতে পারেন। কিন্তু নবীজির আগমনকে কেন্দ্র করে আপনি কেক কাটবেন আর এমন সব আমোদ ফুর্তি উদযাপন করবেন যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কখনো করেন নাই, সাহাবায়ে কেরামকেও কখনো করতে বলেন নাই, বরং এই ধরনের নব উদ্ভাবিত বিষয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্দেশনা হলো দ্বীনের মধ্যে এমন কোন নব আবিষ্কৃত কোনো বিষয় সংযোজন করা যাবে না যা আল্লাহ রাসূলের পক্ষ থেকে আসে নাই। কেউ যদি করে তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কত তারিখে জন্মগ্রহণ করেছেন এ নিয়ে ঐতিহাসিকদের বিভিন্ন মতামত রয়েছে। কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন সেটাও মোটামুটি সর্বসম্মতিক্রমে কারো মধ্যে কোনো মতবিরোধ ছাড়াই একথা বলা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তারিখের ব্যাপারে মতনৈক্য দেখা দিয়েছে। প্রসিদ্ধ মত যেটা, সেটা হলো 12ই রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আর বিশুদ্ধ মত হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমি দুটি কথা বলেছি, একটি হচ্ছে প্রসিদ্ধ আর একটি হচ্ছে বিশুদ্ধ। এই দুটির মাঝে পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন নাকি পারেননি? প্রসিদ্ধ আর বিশুদ্ধ দুটি এক না।
প্রসিদ্ধ হলেই যে বিশুদ্ধ হতে হবে এটা জরুরি না, আর বিশুদ্ধ হলেই যে প্রসিদ্ধ হওয়া লাগবে এটাও জরুরি না। সময় অল্প, এই জন্য আমি সংক্ষেপে বলতেছি। যেমন মনে করেন, ছোটকালে আমরাও দেখেছি, হয়তোবা আপনারাও দেখেছেন, ছোটকালেও দেখেছেন, এখনো হয়তোবা অনেকে জেনে থাকবেন, জায়নামাজ বিছানোর একটা দোয়া আছে, কিংবা জায়নামাজ বিছানোর পর একটা দোয়া আছে, যেটাকে বিভিন্ন পুস্তক পুস্তিকায় লেখা থাকে যে জায়নামাজের দোয়া। দোয়াটাও হয়তোবা আপনারা অনেকে জানেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এর অর্থ কিন্তু খুবই চমৎকার। নিশ্চয়ই আমি আমার চেহারাকে ওই মহান সত্তার দিকে অভিমুখী করলাম যিনি সমগ্র আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। অর্থ কতই না চমৎকার, কি বলেন? কিন্তু এটা কি আসলে জায়নামাজের দোয়া? অথবা জায়নামাজের দোয়া বলতে কোরআন ও হাদিসে কিছু আছে কিনা? কোরআন ও হাদিসে জায়নামাজের দোয়া বলতে কোনো কিছুই নাই। কিন্তু আমরা তো ছোটকাল থেকে শিখে আসছি, অনেক সময় এর উপর আমলও করেছি। এটা তো প্রসিদ্ধ, কিন্তু এটা বিশুদ্ধ না। এরপর আরেকটা উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ দেই। আমরা যখন জামাতে নামাজ আদায় করতে আসি, তখন অনেকে দেখা যায় 1 রাকাত 2 রাকাত দেরি হয়ে যায়, কারো ছুটে যায়। তো ইমাম সাহেবকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন হালতে দেখতে পাই। কখনো দেখা যায় যে ইমাম সাহেব কেরাত পড়া অবস্থায় আমরা জামাতে শরীক হতে পেরেছি। কখনো আবার দেখা যায় যে ইমাম সাহেবকে সেজদারত অবস্থায় পেয়েছি। কখনো আবার দেখা যায় যে ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেয়েছি। আচ্ছা, রুকু অবস্থায় যদি ইমাম সাহেবকে পান, তাহলে ওই সময় করণীয় কি বলেন তো দেখি? এ সময় ইমাম সাহেবকে রুকুতে পাওয়ার পর আমরা সচরাচর সাধারণত যে কাজটা করে থাকি সেটা হলো এসে প্রথমে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি, এরপর রুকুতে যাই। এমনটাই না? এটা হচ্ছে প্রসিদ্ধ আমল, কিন্তু এটা বিশুদ্ধ আমল না। এক্ষেত্রে বিশুদ্ধ আমল হচ্ছে ইমাম সাহেবকে যখন আপনি রুকুতে পেলেন, তখন এসে আপনি, অনেকে হয়তো বা তাকবীর একটা দিয়েই রুকুতে চলে যায়, শুধু নিয়ত বাঁধে আর রুকুতে চলে যায়। বিশুদ্ধ আমল হচ্ছে আপনি প্রথমে তাকবীরে তাহরিমা বলবেন, আল্লাহু আকবার। এই তাকবীরে তাহরিমা হচ্ছে ফরজ। এই তাকবীরে তাহরিমা বলার পর আপনি হাত বাঁধবেন না। ইমাম সাহেবকে যখন রুকুতে পেলেন তখন আর হাত বাঁধবেন না, আল্লাহু আকবার বলবেন, বলে হাত ছেড়ে দিবেন, সরাসরি আল্লাহু আকবার। এরপর রুকুর তাকবীর বলে সরাসরি রুকুতে চলে যাবেন। এই মধ্যখানে হাত বাঁধার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই আমলটা আমরা কয়জনে করি? অনেকেই হয়তোবা জানি না। তো আমি শুধু পার্থক্য বোঝানোর জন্য বিষয়টি বললাম যে প্রসিদ্ধ আর বিশুদ্ধ এই দুটির মাঝে পার্থক্য আছে। 12ই রবিউল হচ্ছে প্রসিদ্ধ মত, আর 9ই রবিউল আউয়াল হচ্ছে বিশুদ্ধ মত। ঐতিহাসিকগণ, উলামায়ে কেরাম 9ই রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছেন, এই মতটিকেই সবচেয়ে বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখ সোমবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন।
সোমবার দিন 12 রবিউল আউয়াল হয়। 12 এখন এই কোন মাসের কত তারিখে? আপনি কি এই বছরের কথা বলতেছেন নাকি 571 খ্রিস্টাব্দের কথা বলতেছেন? এটা বাহির করা যাবে, হ্যাঁ, ওই সময়টাও বাহির করা যাবে। এখন সমস্যা 9 নেই। রবিউল আউয়াল কি সোমবার দিন কিনা ওটা তো বাহির করা যাবে। হ্যাঁ, তো এটা আপনি বাহির করে তাইলে জি 9 রবিউল আউয়াল সোমবার। মতামত বিভিন্ন তারিখ আছে, এর মধ্যে 9 তারিখকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সবচেয়ে বিশুদ্ধ, বেশি বিশুদ্ধ বলে ওলামায়ে কেরাম মত পোষণ করেছেন। কথা সেটা না, কথা হলো 12 রবিউল সোমবার ছিল না 9 রবিউল বা সোমবার ছিল, এটা হলো কথা। অনেক অনেক আমরা বইতে পড়ছি যে 12 রবিউল সোমবার ছিল, আর আপনি বলতেছেন যে 9 রবিউল সোমবার ছিল। যদি 9 রবিউল সোমবার হয়, শুক্রবার হয়, 9 রবিউল শুক্রবার হয়, তাহলে তো তখন তো সোমবার হইল না, 570 এবং 571, এই 570 এবং 571 এর মধ্যে ওলামায়ে কেরামের ঐতিহাসিক গণের বিভিন্ন মতামত রয়েছে। আমি যেহেতু আপনাদের সামনে কথা বলার জন্য বসছি, তো কিঞ্চিত কিছুটা ধারণা নিয়েই তো বসছি, একেবারে মাথায় কিছু না নিয়ে তো আর বসিনি। আপনারা এই বিষয়গুলো জানেন, যেগুলো প্রসিদ্ধ সেগুলো আপনারা জানেন, সেগুলো আমরাও জেনে আসছি। জানার পরে যখন মতামত বিভিন্ন রকম আসে, 3টা 5টা মতামত আসে, তখন ওই 3টা 5টা 7টা মতামতের মধ্য থেকে কোনটা বেশি বিশুদ্ধ সেটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমানত হিসাবে, কারণ এই মিম্বর হচ্ছে আমানত।